বাড়িতে একদিনের জন্য একটা দরকারে সারা রাত ঘুম হয়নি, অনেক কষ্ট হচ্ছিল। কাজ বাজ শেষে বাড়িতে যেহেতু আসছে, এইটুকু টাইম পেয়েছি, তো এইটুকু টাইমে আমি কি মজা পাবো না তাই হতে পারে। জাল পাতা আছে, আকাশে দেখতে পাচ্ছ মেঘ মেঘ আছে, কিন্তু যতই মেঘ থাকুক আমরা যাবো এখন। জাল পাতা আছে সেই যে ছাদের উপরে দেখতে পাচ্ছ আমাদের চাল কুমড়া হয়ে আছে, আর যাবো এখন মাছ ধরতে। জাল পাতা আছে, সেই জালে কয়টা মাছ পাওয়া যায় সেটাই দেখতে যাবো। ফিনিশ করে যাবি তুই, রেস্ট কর, চপ কাম ফলো মি। তো টা খাওয়ার পর এতদিন আমাকে সামনে আনিনি, তো এখন মোটামুটি হালকা পাতলা চুল হয়েছে, ওই জন্য আবার বাড়ি আসলাম আজকে একটা ব্লগ করি। তো আমরা জাল পাচ্ছি, জাল পাতার বেপে কী কী মাছ পাওয়া যায়? কই, মাগুর আর শিঙ্গি, এইসব ষাটি, শোল সব। কই, মাগুর, সাঙ্গি না শিঙ্গি, তারপর শোল মাছ, জংলি মাছ, ষাটি বা টাকি মাছ, মানে জংলি না, যেগুলো হচ্ছে সবচেয়ে এখন ভ্যালুয়েবল আর কস্টলি আর কি যেগুলো মাছ, সেগুলো এখন পাওয়া যায়। তো এটা হচ্ছে আমাদের বাড়ির থেকে সামনেই যে রাস্তা, সেই রাস্তা থেকে আমরা এখন যাচ্ছি মাছ ধরতে। এরা জাল পেতে রেখেছে কালকে থেকে এখনও যেহেতু বৃষ্টি হয়নি, তার জন্য এরা একবারও জাল চেক করেনি, তাই তো? আমরা বলি জাল চাওয়া দেওয়া, চেক করা। তো আমাদের গ্রামের ভাষাটা হচ্ছে চাওয়া দেওয়া বলা হয়। তো আমরা এবার যাচ্ছি এখানে, যে দেখি কি কি মাছ পাওয়া যায়। ভালো আছেন? আমি এক্ষুনি আসলাম, চলে যাবো আজকে আবার। হ্যাঁ, ওই বালুঘাটে ছিলাম একটা কাজে, ওই কাজটা শেষ হলো। ওই দাদা বলে জাল পাচ্ছে, দেখে আসি কিছু। হ্যাঁ, সবাই ভালো আছে। তো এই জায়গাটা তো সবার পরিচিত, কারণ এই জায়গাটায় এটাকে একবার একটা ব্লগ করেছিলাম, সেই ড্রাগন ফল চুরি করে খেয়েছিলাম, সেটার একটা ব্লগ করেছিলাম। এই জায়গাটা সবার জানাই আছে, লোকেশনটা জাস্ট দেখো, ওয়াও। তো যেহেতু কিছুটা টাইম পেয়েছি, তো ভাবলাম যে করি। ড্রাগন হয়েছিল কয়েকদিন আগে, এখনো তো অনেক ফুল, তো ড্রাগনের ভর্তি, শেষ হলো আবার প্রচুর হয়তো। বৃষ্টি তো কন্টিনিউ হতেই যাচ্ছিল, তো দুদিন হয়নি লাস্ট, আজকে আবার মেঘ করেছে, মনে হয় বৃষ্টি হবে। তো আমরা যাচ্ছি, জায়গাটা একটু ভয়ঙ্কর। এরা নাকি অনেকগুলো মাছ খেলো, মানে ধরা মাছ আছে, তো ধরা মাছ আছেই কিছু, ওগুলো দাদা এখন মাছগুলো কাটছে। আর আমি আসলাম দেখতে জালের মধ্যে আর কিছু পাওয়া যায় কিনা। তো এই যে এইভাবে দেখো কচুরি পানায় ভর্তি, এই যে আমাদের পাড়া, সেই পাড়ার ব্যাক সাইড, পেছন সাইড এটা, তো পুরো কচুরি পানায় ভর্তি। এইখানে একটা কারো জাল পাতা ছিল, সে তুলে নিয়েছে, বৃষ্টি হয়নি, মানে বৃষ্টি হলে কি আমাদেরই ছিল, তো আমাদের জাল ছিল। অ্যাকচুয়ালি বৃষ্টি হলে কি মাছগুলো মানে দৌড়াদৌড়ি করে, এদিক থেকে ওদিকে, ওদিক থেকে এদিকে যায়। কাদের এটা? তো বৃষ্টি হলে মাছগুলো এদিকে এদিকে দৌড়াদৌড়ি করে, যেহেতু বৃষ্টি হয়নি, তাই হচ্ছে এরা পায়নি মাছ। তো এইখানে জালের মধ্যে একটা সাপ বেঁধে আছে, সাপটা মরে গেছে, সিট খুব খারাপ লাগলো এটা দেখে। দেখতেই পাচ্ছ, এই যে জালের মধ্যে একটা সাপ আটকে ছিল, বিশাল বড় সাপ, সাপটা মরে পচে গেছে, মানে বিচ্ছিরি রকম ভয়ঙ্কর গন্ধ হবে। তার মানে আরো মাছও ছিল, মাছগুলো তারা নষ্ট হয়ে গেছে, যেহেতু বৃষ্টি হয়নি, তাই এরাও এর উপর ফোকাস করে। এই যে জাল পাতা, তো জালটা এখান থেকে একটু তুলে দেবো, দেখবো যে মাছ আছে কিছু নাকি নেই। এই দেখো, মাছ ছিল, মাছ পচে গেছে। আর ভিতরে যে আরে জল, তো দেখতেই পাচ্ছ এখানে আবার বৃষ্টি হবে, তখন মাছ পাওয়া যাবে। তো জালটা নিয়ে একটু ছেড়খানি হয়েছিল হয়তো, মানে অনেকে আর কি চুরি ফুরি করে নেয়, ছোটবেলা থেকেই দেখেছি অনেকে। এবার অনেক জল, তো যোগ ধরবে তো না, যোগ নাই। এই দেখো এখানে একটা কত বড় মাছ আটকে ছিল, মাছটা পচে গেছে, নষ্ট হয়ে গেছে, বিচ্ছিরি গন্ধ হবে। এই দেখো, এদিকে দেখা যাচ্ছে, এই যে মাছটা, এত দূর গন্ধ চলে আসছে। একটা বড় সাপ, তো আমি এদিকটা
যাবো না, দিকে ঘুরে যাবো কারণ এই সাঁতরের জায়গাটা এখন প্রচণ্ড বাজে রকম গন্ধ হবে, যেহেতু গন্ধ হবে আমি এটা ডাউন করে দিয়ে দিই যদি মাছ পাওয়া যায়। আরো বৃষ্টি হলে এসে দিতে হবে, কিন্তু সাপটা এখানে যেহেতু মরে আছে প্রচণ্ড বাজে গন্ধ হবে, তাই আমি অন্যদিকে ছি মাছটাই পচা গন্ধ। আয় ব্যাগ যাবো, হ্যাঁ যা, ব্যাগটা নিয়ে যাও। ব্যাগ তো লেকে যাও। দেখি একটা দুটো মাছ পাই নাকি, পাইলে পাবো না, তো নাই নাকি। হ্যাঁ না এখন পাবি না, রাত্রে সন্ধ্যাবেলার দিকে বাড়ায় সব সাপ। হ্যাঁ আছে, বৃষ্টি হয়নি না দুদিন ধরে। তো গাইস একটাও মাছ নেই, দেখতে পাচ্ছ। দুদিন ধরে বৃষ্টি হয়নি, তার আগে বৃষ্টি হয়েছে অনেক, তার আগে সারাদিন বৃষ্টি হয়েছে, আর এখন বৃষ্টিও নাই মাছও নাই, দেখতে পাচ্ছ। ওখানে একটা মাছ ছিল বড়, ওটা বলে পচে গেছে। গাইস বিদ্যুৎ চমকাচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে অনেক জোরে, বৃষ্টি হবে আজকে, কিন্তু মাছ তো একটা নেই। আছে বড় একটা মাগুর মাছ পচে গেছে, বড় একটা, সব মাছ পচে গেছে, দুদিন ধরে জাল তোলা হয়নি। তিনটা মাছ পচা বেরলো। শেষ, আর মাছ নেই রাইস। আকাশ অন্ধকার হয়ে গেছে, আজকেও বৃষ্টি হবে। নাই মাছ নেই। সব মাছ পচে গেছে, একটা মাছ নেই, দেখতে পাচ্ছ। এই যে একটা জমি বড়, কচুরি পানায় ভর্তি, এই যে ধান, এই যে ধান, ধান ক্ষেত, সব ধান ক্ষেত সব। এই যে একটা পুকুর,
আগে আমরা এই পুকুরে স্নান করতাম, এখন এটা জল নোংরা হয়ে গেছে। এখন আমরা ওই পাশে বড় পুকুরটা স্নান করি। এই যে পুকুরটা জাল দিয়ে ঘেরা দেওয়া। আর একটু আগে হ্যাঁ, ওদিক দিয়ে ওদিক দিয়ে। প্রচুর জঙ্গল, একটাও মাছ নেই, সব মাছ পচে আছে। সব মাছ পচে গেছে। যেহেতু দুদিন বৃষ্টি হয়নি, তার জন্য মাছ আর কি দৌড়েও করেনি। আর তার জন্য মাছ ছিল 2-3টা ছিল, মাগুর মাছ, তারপর শোল মাছ ছিল, তো সেগুলো পচে গেছে। হ্যাঁ, কত মাছ ছিল না, মাছ ছিলাম না, খালি খালি ভেজা হলো, আমার ব্যাপারটা বিচ্ছিরি হয়ে গেল। প্রচণ্ড মেঘ করেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, তার মানে বৃষ্টি আজকে হবে, তার মানে মাছ হবে, পরে ধরে যাবে। চল বন্ধ করে দিন।